মিলাদুন নববিয়্যা, মিলাদুন নবীর উপর লিখছেন কিতাব মিলাদুন নববিয়্যা। সেখানে কি লিখছে? মা জালা আহলুল হারামাইনি, মা জালা আহলুল হারামাইনি শরীফাইন ওয়াল মিসরে ওয়াল ইয়েমেনে ওয়াশ শামে ওয়াসাইরিল বিলাদিল আরবি মিনাল মাশরিকি ইলাল মাগরিব ইয়াহতাফিলুনা বিমাজলিসি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইয়াফরাহুনা বিকুদুমি হিলালে শাহরিল আউয়াল, শাহরে রবিউল আউয়াল। মুহাদ্দিস ইবনে জওজি লিখছেন, মক্কায় মুআজ্জামের মানুষ, দুই হারামের মানুষ। মক্কা একটা হারাম, মদিনা শরীফ এই তারাব নামাতে যায় বলে। মক্কা একটা হারাম, মদিনা একটা হারাম। আমার রাসূল বলছেন, ইন্না ইব্রাহিমা হাররামা মক্কাতা ওয়া আনা উহাররিমুল মদিনা। আমার জদ্দে আমজাদ ইব্রাহিম আলাইহিস সালাম মক্কাকে হারাম বানিয়েছেন, আর আমি রাসূল মদিনাতুল মুনাওয়ারাকে হারাম বানাচ্ছি। এই দুটোটা হারাম। তো মুহাদ্দিস ইবনে জওজি লিখতেছেন যে মক্কার হারাম, মদিনার হারাম, মিশর, ইয়েমেন, শাম, সিরিয়া, গোটা আরব কান্ট্রিতে রবিউল আউয়াল মাসের আগমনে সবাই আনন্দ উল্লাস করত। মিলাদুন নবীর বড় বড় মাহফিল করত। এগুলো শুধু আমরা করতেছি না, মক্কার হেরাম, মদিনার হেরাম, ইয়েমেন, সিরিয়া, সারা আরব কান্ট্রিতে রবিউল আউয়ালের আগমনে সবাই আনন্দ উল্লাস করত, মিলাদুন নবীর বড় বড় মাহফিল করত। আমরা করছি বলছেন কেন? সারা ওয়ার্ল্ডে তো এখন তো না। আসলে এই সমস্ত কথা বললে দেরি হয়ে যাবে। আমি এমনি অসুস্থ মানুষ, আর থরও দেখছি দুর্বল মিককে, ওরা এখন নরম হয়ে গিয়ে এনে ন মুখে হজ যায় না। আয় না দেখি দিনে আল্লাহুম্মা সাল্লি বন জঙ্গলা বাক হরিণে চিনিল দয়াল নবীকে, হরে মান ভয়ে চিনিলি নারী, দুঃখ রইল মনেতে। আল্লাহ সাল্লি সাইয়্যিদিনা নবিয়িনা মাওলানা। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি ইনাকে দেওবন্দ মাদ্রাসা থেকে মুজাদ্দিদের তালিকায় ওনার নাম লেখছে। যে যুগে যুগে কালে কালে ইসলামের যে বড় সংস্কারক ছিল, তন্মধ্যে একজন হযরত সাইয়্যিদনা আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি। উনি ইসলামের বড় সংস্কারক ছিলেন। সে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি
মিলাদুন নবীর উপর কিতাব লিখছেন হুসনুল মাকসাদ ফি আমলিল মাওলাদ। মিলাদুন নবীর উপর কিতাব লিখছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতি। আমাদের হানিফি মাযহাবের একজন চিফ জাস্টিস শারেহ মিশকাত হযরতে মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি, উনি একটা কিতাব লিখছেন মওরিদুর রবি ফি আমলে মাওলিদিন নবী। নবীর মিলাদুন নবীর উপর কিতাব লিখছেন আল্লামা আব্দুল বাকি জুরকানি। জুরকানি আলাল মাওয়াহিবিল লুদুনিয়ার মধ্যে লিখছেন। আমি এগুলো বলতে গেলে মাসটা মাস চলে যাবে, আলোচনা কি হবে না, শেষ হবে না। তো ওখানে লিখছে যে 603 হিজরিতে কত, বর্তমান কত, এগুলো নাই বড় দুঃখিত আছি। বর্তমান হলো 1447 হিজরি। তো 1447 থেকে 602 বাদ গেলে বা 3 বাদ গেলে 800 কত, 846 কি হয় নহনি 846 না। আচ্ছা থোড়া জিয়াং হোকে এত কথাই নাই না বুঝি। 1447 থেকে 603 বাদ গেলে কত, 846 বছর। এখন থেকে 846 বছর আগে কত বছর, 846 বছর আগে বাগদাদের একটা জায়গা, এই শহরের নাম ইরবিল অথবা আরবল। ইরবিল শহর ধরো, এটা বাগদাদের একটা শহর, ইরবিল শহর। এই শহরের বাদশাহ আবু সাঈদ মুজাফফরউদ্দিন, অনেক বড় নেককার বাদশাহ। আল্লামা ইবনে কাসির, এটা আমাদের হুজুর না, ওদের হুজুর। আল্লামা ইবনে কাসির তার বিখ্যাত কিতাব আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে নকল করছেন। আল্লামা ইয়াকুত হুমুভি রাহমাতুল্লাহ আলাইহি তার বিখ্যাত কিতাব মুজামুল বুলদানে নকল করেছেন। এই কথাগুলো ইমাম শামসুদ্দিন যাহাবি সিয়ার ও আলামিন নাবালার মধ্যে নকল করেছেন। তো এগুলো কথা বললে আপনারা এমনি বিরক্ত হয়ে যাবেন। 603 হিজরিতে ইরাকের একটা শহর, বাগদাদের একটা শহর ইরবিল বা আরবল শহরের বাদশাহ আবু সাঈদ মুজাফফরউদ্দিন একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, গোটা মাস ব্যাপী রাষ্ট্রীয়ভাবে মিলাদুন নবীর মাহফিল করেছেন। কতদিন? গোটা মাস ব্যাপী। আর একদিন করে কি আর হুজুর তারা কদম এই বেদাত দোয়া করুন, দেখবেন হয়তো দেখবেন যে আল্লাহ হেদায়েত করলে হয়তো আমাদের চেয়ে ওরা আরো বেশি করবে। কথা তোমার চারা দর্শন দফলা দন্ন দশ। তো যাই হোক, 603 হিজরিতে
বাগদাদের একটা শহর। এখানে আগে ভাগে একটা আমি কথা বলি, বাগদাদ শহর বললে অনেকজন এটাকে গুরুত্ব দিতে চাইবে না। সাবধান, খলিফাতুর রাসূল, খলিফাতুল মুসলিমিন, খলিফাতুর রাসূল হযরত সাইয়্যিদনা মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের যুগে মুসলিম বিশ্বের রাজধানী মদিনাতুল মুনাওয়ারা থেকে ট্রান্সফার করে নিয়ে গিয়েছিলেন বাগদাদের জমিনে। কোথায়? তখন মাওলা আলী শেরে খুদার খেলাফতের যুগে মুসলিম বিশ্বের রাজধানী মদিনা শরীফ থেকে ট্রান্সফার করে মদিনা বাগদাদে যখন নিয়ে গেলেন, ওই সময়ে হাজার হাজার আমার নবীর সাহাবা একরাম মক্কা থেকে মদিনা থেকে কোথায় গিয়েছিলেন? বাগদাদে। এমনকি আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যার থেকে বেশি হাদিস নকল করেছেন উনি হচ্ছেন হযরত সাইয়্যিদনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এভাবে অসংখ্য নবীর সাহাবা কোথায় গিয়েছিলেন? বাগদাদে। মাওলা আলী শেরে খুদা বাগদাদে, মুসলিম বিশ্বের রাজধানী বাগদাদে হাজার হাজার সাহাবা একরাম মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারা থেকে কোথায় গিয়েছিলেন? বাগদাদে। যার কারণে বাগদাদ এটা কি হয়ে উঠল জানেন? শরীয়ত, তরিকত, হাকিকত, মারফতের একটা প্রাণকেন্দ্র। সুবহানাল্লাহ। গৌসে পাক বাগদাদ কেন গেলেন? ওনার বাড়ি তো বাগদাদে না। গৌসে পাকের জন্মস্থান হলো ইরানের একটা প্রদেশ, এটার নাম গিলান, এটা ফারসি শব্দ। খাজা গরিব নওয়াজের বাড়ি কোথায়? তাও ইরানের একটা প্রদেশ, সঞ্জিস্তান। এদের মাতৃভাষা ফারসি, কিন্তু গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি তো দুনিয়াতে এসে ওলি হন নাই, ইনি মায়ের গর্ভ থেকে আসতে আল্লাহর ওলি। কিন্তু এরপরেও শরীয়তের ইলম, তরিকতের ইলম, হাকিকতের ইলম, মারফতের ইলম অর্জন করার জন্য গৌসে পাক গিলান শহর থেকে হেঁটে হেঁটে বাগদাদে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ ইনি গৌসে পাকের আপন চাচতো বোনের ছেলে। খাজা গরিব নওয়াজ গৌসে পাকের আপন চাচতো বোনের ছেলে, বাগিনা। সেও সঞ্জিস্তান থেকে হেঁটে হেঁটে কোথায় গিয়েছিলেন? বাগদাদে গিয়েছিলেন। কাসবায়ে হারুন, হারুনি গ্রামে গিয়েছিলেন হযরত সাইয়্যিদনা উসমান হারুনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে। আসলে বাগদাদটা শরীয়তের ইলম, তরিকতের ইলম, হাকিকতের ইলম, মারফতের ইলমের একটা কি হলো প্রাণকেন্দ্র। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আজকে ফাতিহা ইয়াজদম হচ্ছে। গৌসে পাকের বয়স 17। পরে কি কেন যাইও বা আর্মিকে যাইতে হয়। গৌসে পাকের দুনিয়াবি বয়স 17। গৌসে পাক যদি তোমার আবার উল্টো উল্টো কথা নকই, এবারে গৌসুল আজম শুধু আরা কইছি না, তারা কমিয়ে হলে আরো বেশি কই। খন কিতাব কই আইতে কই মাইস আই আনি তারা তো তরিকত মানে এলমে তাসাব্বুফ মানে, ইতারা তো এলমে তাসাব্বুফ মানে। আহলে সুন্নাত ওয়াল জামাত আছে এ কওমিওয়ালা যারা ইতারা এলমে তাসাব্বুফ মানে, আর বাকি যেগুলো এগুলো এলমে তাসাব্বুফ মানে না, জানিও না মানবে কোত্থেকে। আল্লাহ হেদায়েত নসিব করুক। আমার গৌসে পাক বয়স ক বছর বললাম? 17।
আপনারা মনোযোগ সহকারে শুনবেন। তো বাগদাদের জমি গিলান শহরে ওখানে তো ধানের শ্বাস নাই, ওখানে ছিল গমের শ্বাস। কিসের শ্বাস? ওরা ধানও শ্বাস টাস করে না, ওরা পয়সাওয়ালা মানুষ ইনকিল্লে করতে, ওরা এখন বড় বড় পয়সাওয়ালা মানুষ। তো একজন বৃদ্ধ লোক জমিনের মধ্যে কি চালাচ্ছে? হাল 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 চালাচ্ছে। সামনে দিয়ে আল বুঝতো না, কারণ এখন তো ট্র্যাক্টর চলে, এটা তো আল নাই। এনে তো ভাই চুরি খান ভরতে ফল বুঝিবেন নাই। একজন বৃদ্ধ লোক হাল চালাচ্ছে। আরেকটা মশলা মনে রাখবেন, সর্বপ্রথম জমিনের মধ্যে শ্বাস করাচ্ছেন, হাল চালিয়েছেন আমাদের আব্বা সৈয়দুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর বাবা হাল চইছে জমিনে। যাই হোক, বহুত দেরি দিবি গো। বোঝাতে চাচ্ছিলাম, একজন বৃদ্ধ লোক জমিনে হাল চালিয়ে এক জায়গায় বসলেন। আমার গৌসে পাক ওনার একটা শৌক, আগ্রহ জাগলো, দেখি আমি একটা হাল চালাতে পারি কিনা। আচ্ছা কোনোদিন হাল চলি না। আমার গৌসে পাক দুনিয়াবি বয়স 17, গিয়ে যখন নাঙ্গলের কুটি ধরল, নাঙ্গলের কুটি ধরতে দেরি গরু দুটা মোসর দিয়ে গৌসে পাককে সামনে নিয়ে দাঁড়িয়ে গেল। দেখেন গরু নাকল জুমল লই মোসর মারি গৌসে পাকের সামনে নিয়ে দাঁড়ালো। এই গরুর জবান থেকে আরবি ভাষা বের হলো। কোন ভাষা? এই তারা কোদে গরু কেন আরবি ভাষা করবো? গরু হইতে রে ভাইব, আল্লাহ যাকে শক্তি দে মানুষ গরু সাহায্য দেয়। গরু কি বলল? মা লিহাজা খুলিকতা ওয়ালা বিহাজা উমিরতা ইয়া মুবারক। ও বরকতময় ব্যক্তি, আপনাকে এই কাজের নির্দেশ দেওয়া হয় নাই, এই কাজের জন্য বানানো হয় নাই। গরু যখন আরবি ভাষায় গৌসে পাকের সাথে কথা বলল যে আপনাকে তো এই কাজের জন্য বানানো হয় নাই, এই কাজের নির্দেশও দেওয়া হয় নাই, তো গৌসে পাক বলছেন যে আমি ভয়ে দৌড় দিলাম। আমি আব্দুল কাদের ভয়ে দৌড় দিলাম। এক দৌড়ে গিয়ে আমি আমার ঘরের ছাদের উপর দাঁড়িয়ে গেলাম। আমার ঘরের ছাদের উপর যখন আমি দাঁড়ালাম, আমি আব্দুল কাদের গিলান শহরের ঘরের ছাদের উপর দাঁড়িয়ে দেখতেছি ঐতিহাসিক মক্কায়ে মুআজ্জামার ময়দান, আরাফাতের মাঠ, হাজার হাজার হাজুল হারামাইন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। ওরা ফরিন না জানো মুকিন কিল্লে দিত কোথায়? এই তলবিয়ায় বললেন যে ফর না বললে যে ফর লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই তলবিয়া যখন পড়া শুরু করলো, গৌসে পাক বলেন আমি আমার
ঘরের ছাদের উপর দাঁড়িয়ে ডাইরেক্ট আরাফাতের মাঠ দেখতেছি। কোথায় গিলান শহর, কোথায় মক্কায়ে মুআজ্জামা আরাফাতের মাঠ। আমি আরাফাতের মাঠ দেখতেছি, হাজার হাজার হাজিউল হারামাইন ওকুফে আরাফা করতেছেন, আরাফাতের মাঠে হজ করছেন, আরাফাতের মাঠে অবস্থান করছেন। সবাই চোখের পানি ফেলে ফেলে আল্লাহর কাছে কাঁদছেন। এই দৃশ্য দেখে আমি সাথে সাথে নেমে আসলাম। নেমে এসে আমার আম্মি জানের সামনে দাঁড়ালাম। আমরা তো এই যে কিছুক্ষণ আগে ওই যে কি নাম, কি হুজুর, হ্যাঁ, নজমুল সাদাত ফয়দি মা বাবার হক সম্পর্কে, খেদমত সম্পর্কে যে ওয়াজ করছে না, আমরা কি মা বাপ চিনি? মা বাবার সামনে কিভাবে দাঁড়াবো, কিভাবে কথা বলতে হবে? এ গোসে পাক দেখেন মায়ের সামনে এসে নিচের দিকে হয়ে দাঁড়ালেন, দাঁড়িয়ে সালাম দিলেন। আমি জান, আমি এই ঘটনা হাল ছাড়াতে চেয়েছিলাম, গরু দুটা মুসর দিয়ে আমার সামনে দিয়ে দাঁড়িয়ে আরবি ভাষায় কথা বলছে যে আপনাকে এই কাজের জন্য বানানো হয় নাই, এই কাজের জন্য নির্দেশও দেওয়া হয় নাই। এই কথাগুলো কোথায় পাবেন? নুজহাতুল খাতিরিল ফাতির ফি মানাকিবে শেখ আব্দুল কাদের, এই কিতাবের মধ্যে কথাগুলো আরো অসংখ্য কিতাবের মধ্যে পাবেন। তা আমি দৌড় দিয়ে ভয়ে ঘরের ছাদের উপর দাঁড়িয়ে গেলাম। আমি এই দৃশ্য দেখলাম। আমি জান, এখন আমার মধ্যে একটা আগ্রহ জাগলো, আমি আর গিলান শহরে থাকবো না। আপনি আমাকে পারমিশন দিলে আমি গিলান শহর ছেড়ে আমি বাগদাদ চলে যাব। আমি গিলান শহর ফেলে কোথায় যাব? কিনলে ঠিয়া খাওয়াবেন নাই, এসে মাথে নিশান ঠিয়ার লাইনে আর তো টাকা কামান ছাড়া আর কিছু বুঝি না। গোসে পাক টাকার জন্য যায় নাই, গোসে পাক টাকার পাগল না। গোসে পাক গিয়েছেন শরীয়তের ইলম, তরিকতের ইলম, হাকিকতের ইলম, মারফতের ইলম হাসিল করার জন্য। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আপনাদেরকে এখানে আমি ওয়াজ করতেছি কয় বছর, যখন মাথের নিয়ে আব্দুল্লাহ বস্তি নই, আব্দুল্লাহ বস্তি এসছি না 40-42 বছর। তখন থেকে তো আপনাদেরকে বলছিলাম এখানে মাদ্রাসা করো, এখানে একটা মাদ্রাসা করো, ওখানে কোরআন পড়ানো হয়, হাদিস শরীফ পড়ানো হয়। ওই আমার রাসূল এসে ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন না, আল্লাহ তাদের মধ্যে থেকে তাদের কাছে এমন একজন রাসূল প্রেরণ করো, যে রাসূল তাদের কাছে তোমার আয়াত তেলাওয়াত করবেন, তোমার কিতাবের তালিম দেবেন, হিকমত শিখাবেন, বিজ্ঞান শিখাবেন, তাদের অন্তর পরিষ্কার করে দেবেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসে যে কিতাবের তালিম দিয়েছেন সেই কিতাবের নাম কি? মানুষ একবার মাথার দিক কোরআন কিতাবের নাম না জানো? কোরআন শরীফ না। আমার রাসূল এসে উম্মতদেরকে কি পড়াইছেন? কোরআনে মাজিদ। আল্লাহ নবীকে কি পড়াইছেন? আর রহমান আল্লামাল কোরআন। রহমান নবীকে কোরআন শিক্ষা দিয়েছেন, রাসূল উম্মতদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন। কিন্তু যে শিক্ষা নবী দিয়ে গেলেন, এখন তো সেই শিক্ষা মুসলমানের মধ্যে সেই শিক্ষা এখন নাই। এখন মুসলমান, অধিকাংশ মুসলমান কেজি স্কুল, কিন্ডারগার্টেন, আশা, প্রত্যাশা, নাজওয়ান, ব্রাক, কত নামের স্কুল। স্কুল তো খারাপ না, কিন্তু সেই স্কুলের সিলেবাসে কোরআন শরীফ আছে? কথা বলছেন, এখন কোরআন শরীফ আছে?
হাদিস শরীফ আছে। তা আপনি জানেন যে ওখানে কোরআন না হাদিসও নেই, তা আপনি সব ছেলেগুলো ওখানে পাঠিয়ে দিলেন। এ ছেলেরা কি আল্লাহকে চিনবে? এ ছেলেরা কি রসুল চিনবে? এ ছেলেরা কি মা বাপ চিনবে? সাহেব কসম করে বলেন, বর্তমান যুগে মা বাবাকে চিনে এমন ছেলে কয়জন? জানাবেন না মাথার দিয়ে মা বাবার চিনে যে ফুয়া কজন ভাইবে তো রে চিনবে কোত্থেকে? মা বাবার পায়ের নিচে আমরা ছেলেদের জান্নাত। এই কথাগুলো কি স্কুলে আছে, কলেজে আছে, ইউনিভার্সিটিতে আছে? আর এগুলো না। আল্লাহর নবী বলেন, যেই ছেলে দৈনিক একবার মা বাবার চেহারার দিকে মায়ার দৃষ্টি দিয়ে দেখবে, মুহাব্বতের দৃষ্টি দিয়ে দেখবে, আহা ইনি আমার জন্মদাতা বাবা, ইনি আমার গর্ভধারণী মা, এই কথা ভেবে যে ছেলে দৈনিক একবার মা বাবার চেহারার দিকে মায়ার দৃষ্টি দিয়ে দেখবে, আমার দয়াল নবী বলছেন আল্লাহ কবুলকৃত একটি হজের সওয়াব দান করবেন। একটি হজের সওয়াব এত সহজ? একজন সাহাবা নবীর কাছে প্রশ্ন করেছেন, নবী গো, কোন ছেলে যদি 100 বার চায়? আমার নবী বলেন, আল্লাহু আকবার, আল্লাহ মহান, বিদায় যে ছেলে দৈনিক 100 বার মা বাবার চেহারার দিকে মায়ার দৃষ্টি দিয়ে দেখবেন, আল্লাহ কবুলকৃত 100 হজের সওয়াব দান করবেন। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন আদে যে তোরা আধা অরণ্য কি না আওয়াজ না বুঝিন নে সাহেব এখন ইকে লড় লড়িয়ে আর মিকে নলরিলে তোরা আলসি বেশি তখনই ফয়নে আসার দেখছো কি রাইন জানো আল্লাহুম্মা নাবিয়িনা আচ্ছা মা বাবা যদি আমাদের উপর জুলুম করে, আমার নবী বলেন ওয়াইন জুলিমতুম, যদিও তোমাদেরকে জুলুম করা হয়, যদিও তোমার মা বাবা তোমাদের উপর জুলুম করে, যদিও তোমাদের মা তোমাদের উপর জুলুম করে, তারপরেও মানতে হবে। আমরা তো মা বাবা চিনে মানে কোরআন হাত না বললে খোদা রাসূল যদি মা বাবা চিনিবে করতো। জামানার বড় বড় আল্লাহর ওলি হয়েছে মা বাবার দোয়া, মায়ের দোয়া, বাবার দোয়া। সুলতানুল আরফিন হযরত সাইয়েদনা বায়েজিদ বুস্তামি, ওনার নাম সাইফুর, হযরত সাইফুর প্রকাশ বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি জগৎবাসী আল্লাহর ওলি হয়েছে বুড়ি মায়ের দোয়া। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম তোর পার গিয়ে জিজ্ঞাসা করেন, আল্লাহ আমি মুসার সঙ্গে জান্নাতে যাবে সেই লোকটাকে। আল্লাহ বলেন, মুসা তোমার সঙ্গে জান্নাতে যাবে একটা খসাই। যখনই মাথা আর একটা খসাই আছে না, আর গোস্ত দিয়াম হচ্ছে না তোর নড়র আছে, এনে খসাই আছে না, তারা নহল তো গোস্ত দিয়াম ধরে বলি, বুঝছো না? যখন খসাই আল্লাহ বলেন, মুসা তোমার সঙ্গে জান্নাতে যাবে একজন কসাই। হ্যাঁ কসাই? আল্লাহ আমি তাকে দেখতে চাই। আল্লাহ বলে দিলেন, অমুক বাজারে যাও, অমুক যেখানে যে দোকানটা আছে ওরা ওই এই লোকটা তোমার সঙ্গে জান্নাতে যাবে।
আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বলেন, এই লোকটাকে আমি দেখতে হবে, কি কারণে, কোন গুণাবলীর কারণে সে আমার সঙ্গে কোথায় যাবে, জান্নাতে যাবে, আমি দেখব। মুসা আলাইহিস সালাম একেবারে ভোরবেলায় গিয়ে বাজারের এক পাশে বসে আছেন। ওই যে লোকটার কথা বলছেন, সে গরু বা মোষ যা জবাই করলো বাজারে বিক্রি করবে, কাস্টমার আসছে, কিভাবে গোশতগুলো, কিভাবে মাংসগুলো মাপজুপ করতেছে, মুসা আলাইহিস সালাম অনেক দূরে বসে এগুলো দেখছেন যে উনি মালের মধ্যে কম দিচ্ছে না, উনি মালের মধ্যে কি দেয়, একটু আর একটু বেশি দেয়, উনি মাংস কি দেয়, বেশি দেয়, কম দেয় না। মুসা আলাইহিস সালাম অনেক ধৈর্য সহকারে এগুলো দেখলেন। তো যারা কষায় তাদের একটা নিয়ম হলো, মাংস বিক্রি করে সন্ধ্যাবেলায় যখন বাড়িতে গেল, মুসা আলাইহিস সালাম ফিসে যাচ্ছেন, ওই কষায় যখন ঘরে গেল, মুসা আলাইহিস সালাম বাইরে থেকে ডাক দিলেন, এ আমার ভাই, আমি একজন মুসাফির। যখন মুসাফির বলছেন, দৌড়ে এসে দরজাটা খুলে দিলেন, উনি বসলেন। এ কষাই এখানে কি করে? তো ওরা কিছু মাংস টাংস বিক্রি করে ওখান থেকে সঙ্গে কিছু নিয়েছিল, উনি গিয়ে এগুলো রান্না করতেছে, রুটি বানাচ্ছে, রান্না করছে। এক পর্যায়ে একটা দোলনা ছিল, দোলনা থেকে একবার একজন বুড়ি মা না মানেন, মা বলছে, বাবা তুমি আসো। নিজের হাতে মায়ের হাত মুখ ধুয়ে দিলেন, নিজের মায়ের পাশে বসে রুটি ছিঁড়ে মাংস ছিঁড়ে মাকে খাওয়াচ্ছেন। হায় 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 হায়, নিজের মায়ের পাশে বসে রুটি ছিঁড়ে মাংস ছিঁড়ে খাওয়াচ্ছেন। তো বুড়ি মা কতটুকু খাবে? সামান্য খাওয়ার পর, বাবা আলহামদুলিল্লাহ, এবার তুমি খাও। ছেলে যখন ওখানে গেলেন, যেখানে রুটি চুলা যেখানে আছে ফাঁক করে যখন গেলেন, এই দিকে বুড়ি মা দোলনা থেকে হাত উঠায় দোয়া করছেন, আল্লাহ বহু বছর ধরে আমার ছেলে আমাকে এভাবে খেদমত করে যাচ্ছে, আল্লাহ তুমি, আমি তার বুড়ি মা তোমার কাছে দোয়া করছি, আমার ছেলেটাকে তুমি তোমার নবী মুসা আলাইহিস সালামের সঙ্গে জান্নাতে দিও। এই মুসা আলাইহিস সালাম শুনতেছে, মুসা আলাইহিস সালাম আর দেরি না করে উঠে ওই ছেলেটাকে জড়াই ধরলো। হ্যাঁ, আমি গবেষণা করে ফেলাম, তুমি যে আমার সঙ্গে, আমি মুসা আলাইহিস সালাম আল্লাহর নবী, তুমি আমার সঙ্গে জান্নাতে যাবে, এটা তোমার মায়ের দোয়া। তোমরা ছেলেরা এগুলো ভালো করে শোনো, এগুলো ভালো করে পড়ো, দ্বীনের তালিম এটা ফরজ। আল্লাহ সবাইকে এই কথাগুলো বুঝার তৌফিক দান করুন। আপনারা তো বিরক্ত হয়ে গেছেন, আমি আর বিরক্ত করব না আপনাদেরকে। সবাই মহব্বতের সাথে দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা নাবিয়ানা বন জঙ্গলার বাক হরিণে চিনিল দয়াল নবীকে, হরে মানব হয়ে চিনিলি না রে, দুঃখ রইল মনেতে। আল্লাহুম্মা শাফি'না মাওলা
যাই হোক, একটু দেরিতে হলেও মাশাআল্লাহ একটা কি হয়েছে মাদ্রাসা ই মাটি নেবেন না, মাথা দিতে না এ মাদ্রাসার কথা বইয়ের আওয়াজ একবার সব বন্ধ হইলি। একটু দেরিতে হলেও এখানে দেখতে মাদ্রাসা হয়েছে, আপনারা খুশি না বেজার? খাড়া খাড়া খুশি, হাত তুলে অন্তরে ব্যাগ খুশি দিয়েন। নারায়ের তাকবীর, নারায়ের রিসালাত, নারায়ে গাউসিয়া, জামাত আহলে সুন্নাত। এই এলামেইন এবল আলা খোগা দি সরা আছে আইশুন এত হইছে না। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল আম্বিয়া লাম ইওয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা ওয়ালাকিন ওয়ারাসুল ইলমা। আমার নবী বলেন, শুধু আমাদের নবী নয়, সমস্ত আম্বিয়া কিরাম যুগে যুগে কালে কালে পৃথিবীর লক্ষ্যভ্রষ্ট পথভ্রষ্ট মানুষকে হেদায়েত করে আল্লাহর দিকে নিয়ে আসার জন্যে যত নবী রাসূল পৃথিবীর জমিনে এসেছিলেন, এরা দুনিয়া থেকে যাওয়ার সময় নিজের পরিবার উম্মত সহ কারো জন্যে একটি দিনার দিরহামের থরকা মিরাস রেখে যান নাই। কিরাম একটি সম্পদ রেখে গেছেন, ওই সম্পদের নাম ইলমে দ্বীন। আল্লাহ কোরআন শরীফ দিয়ে বলছেন, কুল রাব্বি জিদনি ইলমা। হে রাসূল ফরিয়াদ করুন, তো নবীকে সম্বোধন করে আমাদেরকে বলছেন তোমরা আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তুমি আমার ইলম বাড়িয়ে দাও, আল্লাহ তুমি আমার জ্ঞান বাড়িয়ে দাও, আল্লাহ তুমি আমার শরীয়তের ইলম তরিকতের ইলম বাড়িয়ে দাও, আল্লাহ তুমি আমাকে ইলম বাড়িয়ে দাও, আল্লাহ তুমি আমাকে ইলম বাড়িয়ে দাও। আমার ভাইরা, ইলমে দ্বীন, ইলম বলতে শরীয়তের ইলম, তরিকতের ইলম, হাকিকতের ইলম, মারফতের ইলম, এগুলো হলো মূল সম্পদ। এই ইলমের মাধ্যমে আমরা আল্লাহর পরিচয় লাভ করব, নবীর পরিচয় লাভ করতে পারবো, মা বাপ চিনব, স্বামী স্ত্রীকে চিনবে, স্ত্রী স্বামীকে চিনবে, মা বাবা ছেলে মেয়েদেরকে চিনবে, ছেলে মেয়েরা মা বাবাকে চিনবে, স্বামী স্ত্রী চিনবে, স্ত্রী স্বামীকে চিনবে। সবকিছুর মূল হলো কি? ইলমে দ্বীন। সাহেব, বর্তমান যুগে স্বামী কয়জন স্বামী আছে স্ত্রীর হক সম্পর্কে জানে? আইন হলে তোমারা বেগুনটা যাবে। বর্তমান সমাজে কয়জন ছেলে স্বামী আছে স্ত্রীর হক সম্পর্কে জানে? আবার এই সমাজে কয়জন মেয়ে আছে, মহিলা আছে স্বামীর হক সম্পর্কে জানে? জামাই হন্য ঘরে বউর হক কি, বউ হন্য ঘরে জামাইয়ের হক কি? তো সংসার খেয়ানে করে আয় কইমা পড়াশোনা করছে নিল না। আর ছোট থাকতে ছোট থাকতে আরি লড়ি গলে চোখাড়ি আদা চোরা বাড়ি খাইলে আর দোষ নাই। ইন্না মাথাতে মানুষ এখন আদা চোরা বাড়ি খাইলে আর দোষ নাই। এটা কি সংসার করা দেবে? কেন আমি যখন তো বাড়তে পারি। যদি স্বামী স্ত্রীর হক সম্পর্কে জানতো, এই সমাজের মধ্যে যৌতুক কোনোদিন আসতে পারত না। তোমার একটা যৌতুক কিনলে ঢুকিলে বেদাত হারাম, নবীর সুন্নতকে তোমরা অবমাননা করছো। নবীর সুন্নত অবমাননা করে তুমি নেককার ছেলে মেতে। আমার রাসূল নিজে শাদী করে
উম্মতদেরকে প্র্যাকটিক্যালি বিবাহের পদ্ধতি শিক্ষা দিয়েছেন। এটা যৌতুক আইল কেন তোরা বেগুন বই আবি আই বইরে থদু এসে না হয় না এই কিনলে বইলে ইন ইসলামত আছে না আবি আই বইরে থদুন খদুন হয় যায় তোরা ফল না মাথর খা 1000 না ও 500 আছে 500 1000 2000 মাইয়ে পর বাপ খুঁজি রাখে যাইছে না বাফি বে মাইয়ে ফুয়াইবে ফাইলে দিয়ে না বেশি। আপনারা কি এত তাড়াতাড়ি ভুলে গেছেন কারু ঘরে কন্যা সন্তান হলে এ মেয়েকে লালন পালন করার ভয়ে কত বাবা মেয়েদেরকে জীবন্ত মাটির নিচে দফন করে দিয়ে আমার দয়াল নবী এসে এই যে আমরা মিলাদ নবী করছি নবী পেয়ে খুশি আরে খুশি হব না কেন এই পৃথিবীর জমিনে নারী হত্যা মেয়ে হত্যা বন্ধ করেছেন মেয়েদের নাগরিক অধিকার সামাজিক অধিকার রাষ্ট্রীয় অধিকার প্রতিষ্ঠা করেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ মাই বলেন জানে না আর মাই বল বিয়াভা আশার মারণ নবীর সামনে কেন মুখ দেখাইব তাই কয়জন জানি মক্কা শরীফে এখনো ওই জায়গাটা সৌদি সরকার ঘিরে রাখছে জাহেলিয়াতের যুগে যেখানে মেয়েদেরকে কি করত জীবন্ত মাটির নিচে ওই জায়গাটা এখনো আছে মক্কার হেরমের পাশে ঘিরে রাখছে এটা অভিশপ্ত জায়গা কেন করে করে বন্ধ কিছু করতে না বিসমিল্লাহির রাহমানির রাহিম وَإِذَا الْمَوْءُودَةُ سُئِلَتْ بِأَيِّ ذَنبٍ قُتِلَتْ মওদা মানে ওই শিশু মেয়ে কন্যা সন্তান যাদেরকে শৈশবকালে জীবন্ত মাটির নিচে দমন করেছিল এরা কিয়ামতের মাঠে উঠবে আমার আল্লাহ তাদেরকে কথা বলার শক্তি দেবে আল্লাহ বলবেন এই মেয়েরা তোমরা আমাকে বলো আল্লাহ জিজ্ঞাসা করবে এই মেয়েরা তোমরা আমাকে বলো তোমার বাবা যে তোমাকে জীবন্ত মাটির নিচে দফন করে দিয়েছিল বিআইয়ি যামবিন কুতিলাত কি অপরাধের কারণে তোমাকে হত্যা করা হয়েছে তুমি তোমার বাবার কি অপরাধ করেছিলে যে অপরাধের কারণে তোমাকে হত্যা করা হয়েছে তুমি বলো সে মেয়েরা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে আল্লাহ আমাদেরকে যেই বয়সে জীবন্ত দফন করে দিয়েছিল সেই বয়সের ছেলে মেয়েরা ভালো মন্দ বুঝতো না আমরা তো আমাদের দোষ কিছু দেখছি না হ্যাঁ একটা দোষ হতে পারে আমরা কন্যা সন্তান হয়ে কেন দুনিয়াতে জন্মগ্রহণ করলাম আর মাইয়া বইকা দুনিয়াতে আইলাম এই জন্য আর দোষ আমার আল্লাহ গজব না এমন কাহারিয়াতের মধ্যে আসবে ছেলে বানিয়েছি আমি মেয়ে সন্তান বানিয়েছি আমি কন্যা সন্তান আমি বানিয়েছি আমার কারিগরির উপর আপত্তি করলো সে কোন জানেন এই কথা বলে সেই মেয়ের বাবাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে কোথায় জাহান্নামে আমার কারিগরির উপর তুমি আপত্তি করছো কেন ছেলে বানিয়েছে আমি কন্যা সন্তান বানিয়েছি আমি আমার কারিগরির উপর আপত্তি করছো তুমি কে তোমাকে তো আমি বানিয়েছি আল্লাহ বলবেন এই সমস্ত আয়াতগুলো যখন নাযিল হলো তার পাশাপাশি
এখনো পর্যন্ত বাবার অন্তরে মেয়ের বিদ্বেষ। এবার একটা হাদিস শুনুন, পরিত্যারিবেনি তোরা ভাইত না, তোরা বাদে তোরা হলেন যে দুজানই বইয়ু, তোরা কতক্ষণ বইয়ু নি আবার ডাকি নিকি ভাড়ি দেখি ওই ভর্তি না ভর্তি অভ্যাস হয়ে যায়। মুরব্বীও বললে ফার্মেশন আছে, বয়স্ক মানুষ যারা ফার্মেশন আছে যেভাবে সুবিধে এবার বইতে পারবে, তোমার কথা করতে পরীক্ষা দিবে না যখন মাথায় নিবে চোরা কোনা আরো বসেও দিচ্ছে না, এখানে ভান্না ফারাক আল্লাহর আসতে পাইবে কলা মাই ভলিম ফোনে না করতে না পারি হরম নদিন শ্রদ্ধা আছে রে মাই ফল কথা নকো পাইফু আয় মাই ফল বালা করি জানি। এই মাই ফল আন্দোলন করে আজ 1 বছর 17 বছর উগ্র মাই ভাই অবু কুজুরে আজ আর আল্লাহ বলে 17 বছর ধরে আন্দোলন করে যৌতুকের বিরুদ্ধে। এ জামাইরি কইয়ের 500 টাকা ভাড়াই দেন আল্লাহ এম ব্যাভা মাই ফল কথা নকই ইতারা তালত তবে আত্মে ভাইবার আসো নাই আয় তা আল্লাহর রাস্তা করি। তারপরে একটা কথা আরে মাই ভাই যে উগ্র সার্গ ভাই উগ্র বৈরব একজন কলেজের প্রফেসরের স্ত্রী। আমি যখন বৈরব মাহফিলে গেলাম ওনার স্বামীর মাধ্যমে 20,000 টাকা পাঠিয়েছে আমার কাছে। এই বাংলাদেশে একজন হুজুর পেয়েছি যারা নারী জাতির পক্ষে কাজ করছেন, যৌতুকের বিরুদ্ধে আন্দোলন করছেন, ওনাকে হেল্প করা আমাদের নৈতিক ইমানি দায়িত্ব। আমাকে 20,000 টাকা পাঠিয়েছেন সে। আর 7 টাকা মাত্র আছে 2-3 ভাই 1,000-2,000 করে ফাটাই দিয়ে এটা যেটুকু নেই আছে এ 570 টাকা ফাটাইলি আর ব্যাংক নিবে পুরনো দেয় বেরোব ইতারাই তালান নাই ইতার আছে ইতার তালত এনেখান আবদার করে হয়ে দেয়নি বর্ষই না মাথায় বর্ষই না আমার ভাইয়েরা সাহেব হরবে এখন কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আলা জারিয়াতাইনি ফাআহসানা হাত্তা তাবলুগা ফাজাআহু ইয়াউমাল কিয়ামাতি হাকাযা আর তুমি কেছো হাকাযা ওয়াদাম্মা আসাবিআহু। আমার দয়াল নবী বলেন, এ আমার উম্মত, আল্লাহ যাকে দুটো কন্যা সন্তান দিয়েছেন, খুব মনোযোগ, আল্লাহ যাকে দুটো কন্যা সন্তান দিয়েছেন আর সে মেয়ের বাবা যদি সিদ্ধান্ত নেয়, আলহামদুলিল্লাহ, আল্লাহ যখন দিয়েছেন আমি এই মেয়ে দুটাকে রিক্সা টেনে পারি, ঠেলা গাড়ি টেনে পারি, দিন মজুরি কাজ করে পারি, এ মেয়ে দুটোকে আমি লালন পালন করার বোঝা আমি বাবা মাথায় নিলাম। ঈদের দিন বাবা 500 টাকা টাকা নাই, আরেকজনকে দাঁড় করে মেয়ের জন্য সুন্দর জামা আনছে। আমার নবী বলেন, যেই বাবা এই সিদ্ধান্ত নেয় আমি মেয়ে দুটোকে লালন পালন করার বোঝা আমি মাথায় নিলাম, শুধু বোঝানো, এই যুগ তো কত মা বাবা মেয়েদের লেখাপড়ার পিছনে লক্ষ লক্ষ টাকা বের করতেছে। হ্যাঁ, আমার নবী বলেন, হাত্তা তাবলুগা, ওই মেয়ে দুটা বালেগা হওয়া পর্যন্ত এই মেয়ে দুটোকে লালন পালন করার বোঝা
যে বাবা মাথায় নিবে ওই মেয়ের বাবা কাল কিয়ামতের মাঠে আমি নবীর সঙ্গে এভাবে উঠবে। এইভাবে বলতে নবী হাতের আঙ্গুল লাগিয়ে দিল। আমি নবীর একটা আঙ্গুলের সাথে আরেকটা আঙ্গুল যেভাবে লাগিয়ে সেইভাবে ওই মেয়ের বাবা আমি নবীর সঙ্গে কিয়ামতের মাঠে উঠবে। ও বাবা আছে আল্লাহ না মিল গয়ে মুস্তাফা और क्या चाहिए मिल गए मुस्तफा। আরে বাবা কত বড় পুরস্কার, নবীর সঙ্গে আপনার হাসর হবে, নবীর সঙ্গে আমার হাসর হবে, এর চেয়ে বড় পুরস্কার আর কি আছে? তা আমার রাসূল যখন এই হাদিসগুলো বর্ণনা করলেন, হাসতে হাসতে বাবার অন্তর থেকে মেয়ের বিদ্বেষ বের হয়ে অন্তরের মধ্যে মেয়ের মহব্বত সৃষ্টি হয়ে গেছে। সায়নে কসম করি মাল চাই এখন বাবার অন্তর মরদ তোয়ালের মহব্বত বের না মাইফার মহব্বত বের? জি মাইফার মহব্বত বের যে কারণও আছে। মাইফা বেন জিনিস এ বাবা মা বাবা চেহারা কোনো মলিন কিনে, কোনো গরম লাগতেছে কিনে, কিছু খাবে খাবে কিনে, এ ঘুরে 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 বাবার চতুর্পার্শ্বে ইন সাইজে হনে ইন মানুষের বান্নবাদ ইন হনে সাইজে তোরা তোরা কি জুস এ ফজরের আসে ফজর পর্যন্ত বল খেলা খাই তোরা বাপর লখনও যোগাযোগ আছে না ডাঙ্গুলা খেলা আগু বল খেলা আগু আই এর হইছিল আইন আই দেশের ইজারা ফোনার যে মানুষ আই মুজরা মানুষ অভিজ্ঞ মানুষ। বর্তমান আমাদের দেশে অনেক বড় বড় পয়সাওয়ালারা রাস্তার পাশে বিরাট বিরাট সুন্দর সুন্দর স্টেডিয়াম খুলে দিয়েছে, আর ছেলেরা 1 ঘন্টায় বলে 1,500। এই সন্ধ্যা থেকে শুরু ফজরের আগ ফজর পর্যন্ত লেখাপড়া কই? তোমরা এখানে যারা আসছো ছেলেরা, তোমরা এই বয়সে তোমরা নিজেকে ধ্বংস করে তো তোমার ভবিষ্যৎ কোথায়? এখন তোমার অনেক বন্ধু আছে, তুমি যখন বিপদে পড়বা না তোমার পাশে কেউ নাই, এনে রাজ্যে পাইব। তোমরা লেখাপড়া করো। আমি গুনাহগারের কথা ধরে তোমরা এই দেশে দিও না, নিজের পায়ের উপর নিজে দাঁড়াও। তুমি পারো লেখাপড়া করো, তুমি পারো টিচার হও, শিক্ষক হোক। কে বলে তুমি ম্যাজিস্ট্রেট হবা না? কে বলে তুমি মন্ত্রী হবা না? এই বয়সে যদি তোমরা এগুলো করে ধ্বংস করে তো তোমার লেখাপড়া কই? আমার জীবন মারণ সাজাবো মাদানি রঙে, আমার জীবন মারণ সাজাবো মাদানি, সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকবে আমার সঙ্গে, আমার জীবন মরণ। এই নারী জাতির এই মেয়েদের মোহাব্বত ভালোবাসা শুধু নারী মেয়েদের মোহাব্বত না, প্রত্যেকের মোহাব্বত ভালোবাসা ভাতৃত্ব স্নেহ মায়া মমতা ইনসানিয়ত সবগুলো আনছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এনা ভাই মুক্তারা একবারে আমি তোমায় ভালোবাসি, আই লাভ ইউ। লাভিং হড় ভাই তো তুই ইদ কুনতুম আদা, কথা বাড়ানি জেনে দিব। আল্লাহ বলেন যখন তোমরা একে অপরের শত্রু ছিলে, একে অপরের দুশমন ছিলে, ইদ কুনতুম আদা, যখন তোমরা একে অপরের শত্রু ছিলে দুশমন ছিলে, ওই সময় আমি তোমাদের কাছে একটা নিয়ামত পাঠিয়েছি। তো নিয়ামতটা যখন আসলো ফাআল্লাফা বাইনা কুলুবিকুম,
তোমাদের অন্তরের মধ্যে ভালোবাসা সৃষ্টি করে দিয়েছি। ফাসবাতুম বিনিমাতি ইখওয়ানা, সেই নিয়ামতের উসিলায় তোমরা একে অপরে ভাই ভাই হয়ে সমাজের সুন্দর বসবাস করছো। বান্দা, তোমরা সেই নিয়ামতের কথা স্মরণ করো। সেই কোন নিয়ামত? কোন নিয়ামত? যে নিয়ামতের আগমনে ভালোবাসা আসছে, স্নেহ আসছে, মায়ের মমতা আসছে, আপ্যায়ন আসছে। সেই কোন নিয়ামত? আরে কোন নিয়ামত? নিয়ামতুল কুবরা আলাল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। মুস্তাফা আ গয়ে, ইনকলাব আ গয়া, কম করুं কো বিতল। টাইম কত ধরে যাব? 12টা বাজে গিয়ে নি আয় কথা বাড়াইলে ভালো হইতো না। ঈদ মিলাদুন নবী কিয়ামত পর্যন্ত করলেও হবে না। নবী আসছেন, ভালোবাসা আসছে, স্নেহ আসছে, মায়া মমতা আসছে, ভাতৃত্ব আসছে। আরেকটা আয়াত বলবো, আল্লাহ বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনি অতি উত্তম আদর্শের উপর অধিষ্ঠিত। দেখেন রব্বুল আলামিন কুদরতুর জবানে আমার নবীর আদর্শের প্রশংসা করলেন। হে নবী, নিশ্চয় আপনি অতি উত্তম আদর্শের উপর অধিষ্ঠিত। এগুলো আমি দেরি হয়ে যাবে, সংক্ষেপ করে বলছি। এই আয়াতের তাফসীরে রুহুল বায়ান শরীফ, এটা আমাদের হানফি মাযহাবের একটা তাফসীরের কিতাব। এখানে আল্লামা ইসমাইল হক আলাইহির রহমা একটা হাদিস আনছেন তাফসীরুল বায়ান শরীফে। কি? আল্লাহ যে নবীর চরিত্রের প্রশংসা করলেন, তো বলছে যে নবীর চরিত্র বলতে কি, উত্তম চরিত্র কাকে বলে? এখানে হাদিস আনছেন যে উত্তম চরিত্রের 360টি শাখা আছে। উত্তম চরিত্র বলতে 360টি শাখা আছে। 360টি শাখা। কয়দিন? 1 বছর। যখন মানুষ এগুলো কয়দিন? 1 বছর। 300 তোরে ইংরেজের হতা কত কই দেন? 365 দিন 1 বছর না, কিন্তু ইংরেজের হিসাব 360 দিনে 1 বছর। কয়দিনে? ওই খ্রিস্টান না হিসাব, ফিঙ্কা হিসাব করো। 360 দিনে 1 বছর। একজন মানুষের শরীরে কয়টা রোগ আছে? 360টি রোগ আছে। এই 360টি শাখা প্রশাখা আছে উত্তম চরিত্রের। এবার আমার ভাইয়েরা, 360টি শাখার মধ্যে সবচেয়ে উত্তম শাখা হলো আল্লাহর রাস্তায় দান করা। ডান হাতে বাম হাতে গরিব মিসকিন কাঙ্গাল অসহায় মানুষকে সবসময় দান করা। ডান হাতে বাম হাতে দিনে রাত্রে প্রকাশ্যে অপ্রকাশ্যে সব সময় দান করা, এটা উত্তম চরিত্রের 360টি শাখার মধ্যে সবচেয়ে উত্তম। এজন্য বুখারীর রিওয়ায়াত, মানব জাতির মধ্যে আমার রাসূল হচ্ছেন আজওয়াদুন নাস, সবচেয়ে বড় দানী। ये दरबार मुस्तफा है, यहाँ अपनों का क्या कहना, यहाँ से हाथ खाली गैर बीजा या नहीं करते। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। দান করো না মানুষনে, গরিব হলরে মিসকিন হলরে দান করো না। আসরে মানুষ ব্যাকুম বাজ্যুম পাইব তারা। আমরা কোন নবীর কলমা পড়লাম, নবীর কি আদর্শ আমি গ্রহণ করলাম। আমার নবী ডান হাতে বাম হাতে দিনে রাত্রে সব সময় নবী কি করতেন? দান করতে থাকতেন।
শুধু দান না, শুনেন, টাইম বেশি গেছিল তাই আজ বললাম বাবাজ করতেন। বাহরাইন সরকার, বাহরাইন শহর নাম শুনছেন? বুখারী শরীফের জুয়াফায়ে বাহরাইন, বাহরাইন সরকারের পক্ষ থেকে ইসলামের জন্য একটা মোটা অঙ্কের অনুদান আসছেন, ৮০,০০০, মতান্তরে ১ লক্ষ বাহরাইন সরকারে পাঠিয়েছিল। বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাহরাইন থেকে বাহরাইন সরকার মোটা অঙ্কের একটা অনুদান পাঠিয়েছেন। আমার নবী বলেন, বিলাল, এগুলো মসজিদে নববীর এক পাশে রাখো, আসো আগে আমরা ফজরের নামাজ আদায় করে নি। মনোযোগ সহকারে শুনবেন কথাগুলো। আসো আগে আমরা ফজরের নামাজ আদায় করে নি। ফজরের নামাজ আদায় করার পরে আমার নবী বলেন, বেলাল, ওই দিনার, ওই দিরহামগুলো আমার সামনে নিয়ে আসো। আসলেন। এবার আমার নবী কয়েকজন সাহাবাকে ডাকলেন, তুমি এই রাস্তা দিয়ে যাও, তুমি এই রাস্তা দিয়ে যাও, তুমি এই রাস্তা দিয়ে যাও, তুমি এই রাস্তা দিয়ে যাও। মানুষকে বলবা বাহরাইন সরকারের পক্ষ থেকে মোটা অঙ্কের একটা অনুদান আসছেন, আমি নবী মসজিদে নবী শরীফে এগুলো বন্টন করছি, কার কার লাগবে আসতে বলো। পাবলিসিটি করে পারা পারবে না। বেয়ন খাই বেড়াইব না। শুনেন, মুস্তাফা কি আদর্শ নিয়ে আসছেন, আমরা কি শিখলাম? নবীর উম্মত থেকে যদি নবীর আদর্শ শিখতে না পারি, এর চেয়ে লজ্জাকর বিষয় কি আছে? রৈত্য সৈত্যের আদর্শ শিখলে আমার লাভটা কি? তো হলো কি, রাবি হাদিব বানান দিচ্ছেন যে ওই সাহাবা পাবলিসিটি করে যখন মসজিদ নববী শরীফে আসলেন, তখন তিনি দেখলেন, ওরা দেখলেন প্রায় ৩০০ মানুষ, ৩০০ গরিব মিসকিন কাঙ্গাল মানুষ নবীর দরবারে আসছেন অনুদানের জন্য। আমার নবী দিচ্ছেন, সবাই কি দিচ্ছেন? কিন্তু দিরহাম, ১ লক্ষ দিরহাম মানে বর্তমান কয়েক কোটি টাকা আমার নবী দান করছেন। দান করতে 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 ফজরের নামাজ পড়ে বসছেন, জোহরের নামাজ আযান হয়েছে। এনে তোমারা ইউ বসু দে, এনে কয় ঘন্টা বসু দূরদূরি কে তুমি কে লড়াও, সাইটে ছাড়িয়ে খানো দা। আর আপনি ট্রেনিং নেই, আর আপনি প্রশিক্ষণ নেই, আর তালিম নেই, এমনি ওয়াজ শুনো জগতিন আওয়াজ শুনো যে ভাই। আমার নবী এক বসায় জোহরের আযান হলো, জোহরের আযান শেষ, ওই বাহরাইন থেকে যে অনুদান এসেছিল এগুলো বন্টন করা শেষ। আসো নামাজ পড়ে নি। আমার নবী জোহরের নামাজ পড়াই দিলেন। সাহাবা একরাম নবীর পিছনে নামাজ আদায় করলেন। আমার নবী নামাজ শেষে যখন সাহাবা একরামদেরকে সামনে বসলেন, একজন মানুষ দাঁড়িয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ি মদিনা শরীফের লাশ প্রান্তে, সংবাদ পেতে দেরি হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, শুনলাম বাহরাইন সরকারের পক্ষ থেকে মোটা একটা অনুদান আসছে, আমার ছেলে মেয়ে 2 দিনের উপবাস, আমাকে একটা অংশ দান করুন। আচ্ছা, আর হলে কি বলতেন, বেশি ওয়াজ নন্য, একটা ওয়াজ শুনো। আর 300 খালে ওই নানপুর গৌসিয়ত ছাত্র তাইতে মাদ্রাসার দাম তুলতাম গেলি, এই মাই ভরে কি কি বই কি কি জবাব দিন আতে বেগুন মুখস্থ আছে। তোরা আগে খানো দানিন তা গোলা তুলি ফেলাই,
আগে কানু আইস তাই কেন দুষ্টামি করতাম আগে গোলা তুললু দুবাই তোরা খাবে খাবে নলামাইবে না গোলার তাই দেবো না হয়তো তুই ওয়াশও করা দে নদীর নামে বোর্ড দেখতে কথাবার্তা ইন ওয়াজিনু ন আমার ভাইয়েরা এই লোকটা বলছে সে আবার বলছেন নবী গো আমার ছেলে সন্তান 2 দিনের উপবাস আমাকে একটা অনুদান দেন সমস্ত সাহাবা একরাম আমার রাসূলের জবানের দিকে তাকিয়ে আছে দেখি আমার নবী কি উত্তর দেয় কারণ নবী তো বলছেন আমি তো জ্ঞানের শহর এই শহরের দরওয়াজা আলী আমার রাসূল তো সারা পৃথিবীর শিক্ষক আচ্ছা দেখি আমার নবী কি উত্তর দেয় আর হলো ওদের লোক এত কিনলে শুদ্ধ কিন্তু বোধ আগে গিয়ে গই যাবো জানা বাড়াই দিন কিন্তু আমার দয়াল নবী কি বললেন আহা রহমতুল্লাহ আলামিন আল্লাহু আকবার আমার নবী বললেন এ সাহাবা বাজারে তোমার পরিচিত কোন সওদাগর আছে বাজারে তোমার পরিচিত কোন সওদাগর ক্বালা নাম হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ বাজারে আমার পরিচিত সওদাগর আছে বলো ওই সওদাগরের কাছে যাও তোমার পরিবারের জন্য যা লাগবে মালগুলো দিতে বলবা আর যা মূল্য আসবে আমি নবীর নামে খাতার মধ্যে লিখে রাখতে বলবা হায় 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 ফারুক আজম ইবাদত না করে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তো আপনাকে এতটুকু কষ্ট দেয় নাই এটা তো খরচ করে দান করার মতো আল্লাহকে আমাদেরকে খরচ করে দান করতে বলছেন বারণ থেকে আসছেন নামাজের আগে আগে সব শেষ আপনি তো এখন বাজারে পাঠাচ্ছেন যা করা লাগবে এগুলো তো খরচ করে দান করার মতো ফারুক আজমের কথা শুনে আমার নবীর পছন্দ আমার নবীর চেহারা একটু হয়ে গেল ফারুক আজমের কথাটা আমার নবীর কাছে পছন্দনীয় হয় নাই তো একজন মদিনার আনসারী বুঝতে পেরেছেন তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি ইচ্ছা অনুযায়ী আল্লাহর রাস্তায় দান করতে থাকেন আল্লাহর ধনভাণ্ডার কমার কোনো ভয় করবেন না সাথে সাথে আমার রাসূলের চেহারার মধ্যে কি এসে গেল আনন্দ এসে গেল খুশি এসে গেল আমরা সে রাসূলের উম্মত আমি কি শিখছি গরর দরজায় মিসকিন আসে কয়জনে ভিক্ষা দিয়েছি এই যে একটা মাদ্রাসা মিসকিন কথা রেখে দেন এই যে এখানে একটা মাদ্রাসা এই মাদ্রাসা প্রত্যেকের অনুদান ছাড়া মাদ্রাসা হবে মাদ্রাসা চলতে পারে আমরা কয়জনে মাদ্রাসায় অনুদান দিয়ে থাকি অথচ আমরা জানি যে আমার রাসূল বারবার বলছেন মানুষ যখন মারা যায় তার আমল বন্ধ হয়ে যায় 3 প্রকারের মানুষ মারা যাওয়ার পরেও তার আমলনামা চলতে থাকবে 1 নম্বর যারা আল্লাহর রাস্তায় কি করে যারা আল্লাহর রাস্তায় দান করে সদকা করে খেরাত করে ডান হাতে বাম হাতে সে মারা যাওয়ার পরেও তার আমলনামা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে আমাদের দেশে গরিব আছে মিসকিন আছে কাঙ্গার আছে অসহায় মানুষ আছে আমরা কয়জন আছি মানুষের দিকে সাহায্যের হাত প্রসারিত করেছি চলে গেলে কবরস্থানে এভাবে অনেক মানুষ কবরস্থানে চলে গেছে আর আমাদেরকেও কবরস্থানে যাওয়ার জন্য সব সময় প্রস্তুত থাকতে হবে এটা লাস্ট কথা মা বোনদেরকে বলছি আপনাদেরকে বলছি আমাদেরকে কবরস্থানে যাওয়ার জন্য সব সময় কি থাকতে হবে প্রস্তুত থাকতে হবে প্রস্তুত থাকলে আপনি মিথ্যা কথা বলতে পারবেন না মিথ্যা মামলা করতে পারবেন না মিথ্যা সাক্ষী দিতে পারবেন না মিথ্যা কসম করে করে ব্যবসা করতে পারবে না তারপর আপনি গীবত করতে পারবে না চুগলি করতে পারবে না নামামি করতে পারবে না মহিলারা বেপরদা চলতে পারবে না হারাম খেতে পারবে না হারাম খেতে পারবে না
সব সময় মতের বয় সঙ্গে রাখবেন। আল্লাহ মালিকুল হুকুম কখন হয় আমাকে চলে যেতে হবে। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করো। বহু বছর এই মাহফিল আয় বছর আসেনি, আয় বছর আসি করছি ওরাই তো নেই। হ্যাঁ তবর খাই না, তবর কি করছিস बिरयानी ने फरिश्तों की सलामी देने वाले फौज गाती थी हजरत आमिना सुनती थी। ये तीन मिसरा को ये तो ना मानो صلوا عليه وبلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا يا সভাপতি সভাপতি কিছু কইতে হয় না, সভাপতি যাও প্রধানমন্ত্রী যাও আর কি এক গ্লাস পানি তোরা বোতল বোতল আনবো গ্লাস শুভেচ্ছা বক্তব্য রাখবেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আরিফুর রহমান স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত সাবেক সভাপতি জনাব মোহাম্মদ ইউনুস চন্দ্রতা। আলিপুর চন্দ্রপাড়া কর্তৃক আয়োজিত আজকের এই মোনানি মহলে উপস্থিত রয়েছেন চট্টগ্রামের বিখ্যাত মৌলানা আবুল কাসেম নুরী সাহেব, উপস্থিত রয়েছেন অত্র এলাকার মুরব্বীবৃন্দ, মাহফিলের
শুভাকাঙ্ক্ষীবৃন্দ সবাইকে আমার এই আজকের এই মাহফিলের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে সবাইকে সশস্ত্র সালাম এবং মোবারকবাদ জানাচ্ছি। আসলে এই সময়ে আমরা আমাদের প্রধান বক্তা উনি শত ব্যস্ততার মাঝেও সকালে ঢাকা গিয়েছেন। ঢাকা থেকে এসে আমাদের মাঝে আমাদের সুন্দর বয়ান উপহার দেওয়ার জন্য কষ্ট করে আমাদের মাহফিলে উপস্থিত হয়েছেন। আমি আজকের প্রধান বক্তাকে আজকের এই অনুষ্ঠানে সম্মানিত অতিথি সকলের পক্ষ থেকে আমি মোবারকবাদ জানাচ্ছি এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসলে এই ধরনের মাহফিলে আমাদেরকে সবাইকে উপস্থিত থেকে এই মূল্যবান দিক নির্দেশনা যে কথাগুলো বলেছেন আমরা যদি সত্যি আমল করে থাকি তাহলে আমাদের বিদ্বেষ বিবেক সব কিছু আমাদের মাঝ থেকে দূরে সরে যাবে। আমরা আগামীতে এই ইসলামী ঐক্য এই নুরানি মাহফিল আরো উত্তরোত্তর দিতে পারবে। এই মাহফিলে আমাদের এলাকার যুবক ভাইরা অনেক কষ্ট করে আজকে এই পর্যন্ত আমাদের এই মাহফিল উপহার দিতে সক্ষম হয়েছে। আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আজকে এই অডিয়েন্সে এবং বিগত সময়ে যারা বক্তব্য প্রদান করেছে আমি তাদেরকে তাদের সুস্বাস্থ্য কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। উপস্থিতি সবাইকে আবারও সালাম এবং মোবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। حبيبك خير الخلق كلهم রব্বুল আলামিন গভীর রাত আয় আল্লাহ শত শত ভাই বন্ধু মুরব্বী যুবক ছোট ছোট বাচ্চা আল্লাহ অসংখ্য পর্দানসীন মাবন পর্দার আলেম স্টেজে অনেক উলামা ইকরাম এলাকার সমাজসেবক বুদ্ধিজীবী সবাইকে নিয়ে ভিক্ষার দুটো হাত তোমার দরবার উঠাই নিলাম। আল্লাহ আজকের মাহফিল কবুল করে নাও। লাইটিং প্যান্ডেল স্টেজ তাবাররুকাতের ব্যবস্থা কবুল করে নাও রব্বুল আলামিন। এই মাহফিলের সওয়াব সোনার মদিনায় মাহবুব নবীর চরণে পৌঁছে দাও। আহলে বাইত রাসূল সাহাবাত রাসূল তাবিঈন তাবে তাবিঈন আইম্মায়ে মুজতাহিদিন মুহাদ্দিসিন মুফাসসিরিন সমগ্র আউলিয়া ইকরামদের দরবারে দরবারে পৌঁছে দাও। সকলের মাকামাত কিয়ামত পর্যন্ত বুলন্দ করো মাওলা। আমরা যাদের মুহাব্বতের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি ভাই বোন আত্মীয় স্বজন চিরদিনের জন্য বিদায় হয়ে কবরস্থানে চলে গেছে রে আল্লাহ। জানি না কে কোন অবস্থার মধ্যে আছে। আল্লাহ মাহফিলের সওয়াব প্রত্যেকের কবরে কবরে পৌঁছে দাও। সকলের কবরকে বেহেশতের বাগান বানিয়ে দাও মাওলা। আমাদের উচিত জীবনের গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। আমরা তোমার দরবারে তওবা করছি, তওবা কবুল করো মাওলা করিম। এখানে যারা রোগাক্রান্ত সেবা দাও, কর্জদার থাকলে মুক্ত করে দাও, বেকার থাকলে কাজের সন্ধান দাও, লাউলাদি থাকলে নেককার আওলাদ দান করো আল্লাহ। মাদ্রাসাখানা তুমি দয়া করে আহলে সুন্নাত ওয়াল জামাতের মাদ্রাসাখানা আল্লাহ তুমি দয়া করে কবুল করো আল্লাহ। তুমি চাইলে এই মাদ্রাসা অনেক বড় করতে পারো রে আল্লাহ। এলাকার মানুষের অন্তরকে মাদ্রাসার দিকে ধাবিত করে দাও আল্লাহ। তাহফিজুল কোরআন হেফজখানা এতিমখানা সুন্নি নুরানি মাদ্রাসা করার আল্লাহ তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর অটল থাকার তৌফিক দান করো। সুন্নি যেন তত্ত্ববদ্ধ আল্লাহ। আমাদেরকে খান্নাসের ওয়াসওয়াসা থেকে আমাদেরকে হেফাজত করো আল্লাহ। ফিলিস্তিন লবনান সিরিয়ান মুসলমানের জান মাল ইজলাম হেফাজত করো। জালেম ইসরায়েলকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও। জালেম ইসরায়েলকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ
আল্লাহ আমি গুনাহগার আন্দোলন, যৌতুক বিরোধী, মাদক বিরোধী আন্দোলন আল্লাহ তুমি সাকসেস করে দাও। আল্লাহ মা বোনদেরকে পর্দানসীন বানিয়ে দাও। আমরা সবাইকে হালাল হারাম চিনে চলে তৌফিক দান করো। আগামী সুন্নি জামাতের যত বড় কর্মসূচি আসুক সবাই জাফিয়ে পড়ে যেন এটা কামিয়াব করতে পারে, সবাইকে সে তৌফিক দান করো। ইয়াকিন্নাল্লাহ ওয়া মালাইকাতুহু ইউসাল্লু আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মি ওয়া আলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।